এমন না যে এক টানে আবাদত থেকে ফেরেশতা ঘুমায়া যায়, এমনও তো না। ফেরেশতা তো সারা রাত্র সজাগ থাকে আর মুহূর্তগুলোকে আবাদত 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 লিখতে লিখতে ফজর করে আবাদত লিখতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, আমিন, বুঝে আসুক, বুঝে আসলে কাজে দিবে, আর নাইলে তো জীবনটা তার গতিতে কেটেই যাবে, আমাকে ঠিকানায় পৌঁছেই দিবে। মৌতের রেখায় পৌঁছানো এটা জীবনের গতির দায়িত্ব, সে আমাকে মৌতের রেখায় পৌঁছেই দিবে। সত্য এটাই। তারপরে খুব সময় পাওয়া যাবে, সময়ও পাওয়া যাবে, ব্যস্ততা মুক্তও হব, কিন্তু সময় পেলেও দাম হবে না, ওটার কোনো দাম নেই। ব্যস্ততা মুক্ত হলেও কোনো মূল্যায়ন নেই, কোনো মূল্যায়ন হবে না। ওই সময় করার কোনো মূল্য নাই, আজকেই মূল্য আছে। এই জন্য আল্লাহ মানুষের উপর এটা মেহেরবানি করছেন যে মানুষকে আল্লাহ পজিশন হিসাবে, দুনিয়ার অবস্থান হিসাবে প্রত্যেক ব্যক্তিকে বুঝেছেন, আর চেষ্টা শেষ মুহূর্ত পর্যন্ত করছেন। আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো জাত, আল্লাহর মতো সত্তা কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকেন যে বন্দা তওবার হাত উঠায় কিনা। যদি তওবার হাত উঠায়, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, কণ্ঠনালীর থেকে রু অতিক্রম হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেন যে তওবার হাত উঠায় কিনা। আবার গ্যারান্টি সহকারে হাত উঠাইতে দেরি, আমরা মাফ করতে দেরি করব না। তো বোঝা উচিত এটা যে আমার জন্য যা করণীয় রাখছেন ওলামারা এই জন্য বুঝায়, দায়িত্ব এই জন্যই নেন, নাহলে দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আলেম ওলামা তোলাবা এরা দায়িত্ব এই জন্যই নেন, নাহলে এই যুগে কোনো দরকার ছিল না। যে যুগ গঙ্গা বিলকুল উল্টা দিকে বইতেছে, চতুর্দিকে দুনিয়ার স্রোত, দুনিয়ামুখী সবাই, সবাই দুনিয়ামুখী, শুধু এই জীবনটা বুঝে আসতেছে। বিদ্যা সিদ্ধা যাই বলেন এখন, সব দুনিয়া বুঝার জন্য। তুফানের চেয়েও বড় তুফান, সাইক্লোনের চেয়েও বড় সাইক্লোন চলতেছে এখন। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আখেরাত খুব কমই উচ্চারিত হয়, এই শব্দটাও উচ্চারণ খুব কম হয়। আখেরাত শব্দটা, পরকাল শব্দটা খুব কম উচ্চারণ হয় আমাদের সমাজে। আমাদের সমাজে সারাদিন ইহকাল 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 উচ্চারিত হয়। তারপরও উলামায়ে কেরাম দায়িত্ব নিয়ে বুঝান। জাতি যদি বুঝটাও সহি বুঝতো তাইলেও তো মনকে বুঝানো যেত। এই বুঝটাকেও তো জাতি উল্টা বোঝে। দেখবেন টকশো ঠকশো দেখলে দেখবেন, বুঝবেন জাতি পুরো এই বুঝানোটাকে উল্টা বসতেছে, উল্টা বসতেছে, উল্টা বসতেছে।
উল্টার যদি নাই বসতো, একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, অন্য কোনো কারণে না। নাহলে রাজরানীকে চাকরানী কেন বানাবে? ঘরের মহিলা তো রাজরানী, ঠিক না? তার সুতা হইতে নিয়া, সুই হইতে নিয়া, তার বরণ পোষণ থাকন বাসস্থান, সে কোথায় থাকবে, বাসস্থান বরণ পোষণ সব প্রয়োজন মেটানো পুরুষের দায়িত্ব, ঠিক না? এটাই তো রাজরানী, ঠিক না? হ্যাঁ, তাকে চাকরানী কেন বানাবে? তাকে চাকরানী কেন বানাবে? যদি পুরুষও বলে তোরও প্রয়োজন আমারও প্রয়োজন, তোরও প্রয়োজন আমারও সমান অধিকার যখন, তো তোরটা তুই কামায়া মেটা, আমারটা আমি কামায়া মেটাবো। প্রয়োজন হলে তুই আসিস, তাও ওই সময় যখন আমার প্রয়োজন হবে। দুইজনের প্রয়োজন যখন একসাথে মিলবে, তখন তোর সাথে আমার প্রয়োজন মেটাবো, তুই আমার সাথে তোর প্রয়োজন মেটাইস। আর যদি তোর প্রয়োজন হইলো আমার হইল না, তো আমি লাথি মেরা বের করে দিব। আমার হইলে তোর কাছে গেলে তুই লাথি মেরা বের করে দিস। পুরুষ তো এটাও বলতে পারে, ঠিক না? মনে হয় বোঝেন নাই কিছুই। তো বুঝতেও চায় না। ওলামা বুঝাইতে চায় কিন্তু বুঝতেও চায় না, বরং এটা উল্টা বোঝে। এরা উল্টা করতেছে, এরা উল্টা করতেছে। ওই বাংলার প্রবাদ বাক্যই সত্য, বললাম না, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। বাংলার একটা কথা আছে, বাংলায়, আজ বুঝবি না বুঝবি কাল। পরেরটা আপনারা মিলায় লয়েন, কপাল থাবড়ায় মারবি গাল। আমি জায়গা চেঞ্জ করে নিলাম আর কি। জায়গাটা আমি চেঞ্জ করে দিলাম, কপাল থাবড়ায় মারবি গাল। আমাদের তো কিছু হবে না, হয়ও না আর হবেও না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে তৃতীয়টার কুল কিনারা কোথায় পাবে? এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে বিশাল ফুটবলটা মাঠের তুলনায় যেরকম ছোট, এরকমই ছোট, জায়গার অভাব হবে না। বিদায় গন্তব্যে পৌঁছাইতে চান, বিদায় আল্লাহ সবার জন্য আমল ভিন্ন ভিন্ন করছে। আবার দুনিয়া ব্যস্ততার জায়গা, দুনিয়া ব্যস্ততার জায়গা, আর ব্যস্ততাও আল্লাহই লাগাই দিয়েছেন। আল্লাহ যদি পিপাসা না দিতেন তো কোনোদিন আমাদেরকে পান করতে হতো না। আল্লাহ যদি খিদা না দিতেন তো কোনোদিন খাইতে হতো না। এরকম প্রয়োজন যদি আমাদের সাথে না রাখতেন, তাহলে আমাদেরকে প্রয়োজনের পিছনে ছুটতে হতো না। আল্লাহ আমাদের পিছনে ব্যস্ততা দিয়েছেন। ব্যস্ততার কারণে অনেক কিছু করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ সময়গুলাকে এইভাবে সেট করছেন, দিনগুলাকে, মাসগুলাকে, মুহূর্তগুলাকে এইভাবে সেট করছেন যেন সামান্য সময় দিয়েও অনেক দূর যাওয়া যায়। এই ব্যবস্থাও করে দিয়েছেন। উদাহরণ দিলে বোঝা যাবে যে সারা 365 দিনের ভিতরে 64 দিন যেই ব্যক্তি ব্যস্ত রইল, মানুষের ব্যস্ততা তো দিনেই, রাত্রে তো না।
লাইলাতুল কদর যদি দিনে দিতেন তাহলে আপনার ব্যস্ততা ছেড়ে মসজিদে পড়ে থাকতে হতো। লাইলাতুল কদর দিছেন রাত্রে, লাইল রাত্র, কদর মূল্যায়ন মূল্যায়িত, ওটা দিছেন রাত্র, যখন ব্যস্ততা শেষ তখন দিছেন। ইচ্ছা করলে ব্যস্ত সময়ও দিতে পারতেন, যে এত বড় জিনিস দুনিয়ার ব্যস্ততার দিকে তাকায় লাভটা কি, এটা তো তোমার লাগবেই। যদি জান্নাত পাইতে চাও তাহলে ইচ্ছা করলে দিনের বেলাও দিতে পারতেন। লাইলাতুল কদর না বইলা নাহারুল কদরও বলতে পারতেন, কিন্তু দিছেন লাইলাতুল কদর, যে সময় ব্যস্ততা থাকবে না ওই সময় দিছেন লাইলাতুল কদর। এটাও বুঝার বিষয়। তো আল্লাহ এরকমই সেট করে দিছেন প্রত্যেক ব্যক্তি যেন গন্তব্যে পৌঁছতে পারে। এটা আল্লাহর ইহসান। সমান ভাগে যদি করে দিতেন তাইলে বিপদ ছিল। সবার জন্য সমান দিন, আবার পার্থক্যতা, এটা হয়তো হয় কি করে? দিন আবার পার্থক্য হবে কেন? গরিবের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, শাসকের জন্য ভিন্ন, শাসিতের জন্য ভিন্ন, নারীর জন্য ভিন্ন, পুরুষের জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, আলেম ওলামার জন্য ভিন্ন, সাধারণ মানুষের জন্য ভিন্ন। এই ভিন্নতা কেন হবে? না, এটাও আল্লাহর দয়া, যে সবাইকে গন্তব্যে পৌঁছাইতে চান, সবাই যেন গন্তব্যে পৌঁছে। এই জন্য ভিন্নতা দিছেন। আবার ঝামেলা অনেক বেশি, সাংসারিক দায়িত্ব, ছেলে মেয়ের দায়িত্ব, সন্তানের দায়িত্ব, মা বাবার দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, অনেক দায়িত্ব যখন একজনের মাথার উপরে থাকে, তো সে এটা করবে না ওটা করবে। এই জন্য আল্লাহ ব্যবস্থাকে এরকম ভাগ করে দিছেন। মাঝে মাঝে এরকম সুযোগ দিছেন যে একদিনে 100 বৎসরেরটা অতিক্রম করা যায়। যেমন এক রাত্র 83 বৎসরের রাস্তা অতিক্রম করা যায় লাইলাতুল কদর। এক রমজান 70 মাস অতিক্রম করা যায়। মাস একটা, কিন্তু অতিক্রম করবে 70 মাসেরটা। এরকম শত স্কোপ আল্লাহ দিয়া দিছেন। শত স্কোপ আল্লাহ মানুষকে দিছেন। যেমন আসতেছে 29 তারিখে 1 তারিখ হবে জিলহজের, এই মাসের 29 তারিখই 1 তারিখ হবে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ 10 রাত্রের কসম খাইছেন, আর 10 রাত্রকে 10 লাইলাতুল কদর বানায় দিয়েছেন। যার একটা ছুটে গেছে তার জন্য সুযোগ আবার 1 বছর অপেক্ষা করতে হবে না, 2 মাসের মাথায় আবার আরেকটা আসতেছে। 2 মাসের মাথায় শাওয়াল, জিকাত, এখন জিকাত চলতেছে, জিকাদা, তারপরেই জিলহজ। 2 মাসের মাথায় আবার নিয়ে আসতেছেন। একটা ছুটে গেছে, সামনে 10টা আছে। ধরো 10 রাত্রকে 10 লাইলাতুল কদর বানায় দিছে। প্রত্যেকটা দিনকে 1 বৎসরের সমতুল্য বানায় দিছেন।
10 দিন 10 বছর, 10 রাত্র 10 লাইলাতুল কদর। তো এই ব্যবস্থাপনাও আল্লাহ দিয়া দিছেন। আর এটাও মেহরবানি, যেন সারা বৎসরের ঝাইঝামেলা পোহানের মাঝেও অল্প সময় দিয়া, ক্ষুদ্র সময় দিয়া, ক্ষুদ্র সময় দিয়া যেন অতীত ভবিষ্যৎ দুটোটাকে ভরা নিতে পারে। অতীতেরও রিকভারি হয়, অতীতেরও পরিপূরক হয়, অতীতেরও যে কমি খামি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, ওটাকে যেন ভরা নিতে পারে। আর এই উম্মত তো এতদিন বাঁচবেও না, 60-70 বছর বাঁচলেই অনেক। কেননা এই উম্মতকে আল্লাহ বেশি বাঁচাইতেও চান না। বেশি বাঁচলে বেশি খাটতে হবে, পরিশ্রম বেশি করতে হবে, এই জন্য বেশি পরিশ্রমও করাইতে চান না। বয়সেই দিয়েছেন 60-70 বছর, আর 70 বছরের ভিতরে অর্ধেকই আল্লাহ কি বলে এটাকে কনসিডার করছেন, ছাড় দিছেন, ছাড়, ডিসকাউন্ট দিছেন, অর্ধেকই ডিসকাউন্ট। 15 বছর পর্যন্ত শরীয়ত লাগু হয় না। প্রাপ্ত বয়স্ক যতক্ষণ পর্যন্ত না হয় শরীয়ত লাগু নাই, নিষ্পাপের খাতায় লেখা থাকে। আবার ডিসকাউন্ট দিছেন, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ কলম উঠানো থাকবে, বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। বরং দেখা যায় কলমকে পক্ষে লেখার জন্য একজন তো বিরুদ্ধে কিচ্ছু লেখে না, বিদায় কলম উঠায় রাখে। মাইনা নেন বাম দিকেরটায় গুনাহ লেখে, বাম দিকেরটা কলম উঠায় বসে থাকে, কিছু লেখে না। আর অনেক সময় দেখা যায় ঘুমে আসে, তারপরও ফেরেশতা সওয়াব লিখতেছে। যেমন এশারের নামাজ বাজমাত পড়লো, ফজরের নামাজ বাজমাত পড়লো, এই জন্যই তো আল্লাহ রসুল বলছিলেন, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামা, আমার উম্মত যদি জানতো এশারের নামাজে কি রাখা আছে, লা আতাইতুহু হাবওয়ান, তাহলে এশারের নামাজে হামাগুড়ি দিয়ে আসতো। এশার নামাজে কি রাখা আছে? আমার উম্মত যদি জানতো যে ফজরে কি রাখা আছে, তো ঘুমের কারণে ছুটা যাওয়ার যদি ভয় থাকতো, তাহলে ফজরের নামাজ না পড়া কেউ ঘুমাইতো না, হামাগুড়ি দিয়ে হলেও ফজরে আসতো। যতই কষ্ট হোক ফজর কখনো ছাড়তো না। কিন্তু আফসোস তো এখানেই, কেননা ফজর আর এশা যখন পড়ে তো সারা রাত্র ফেরেশতা ইবাদত লিখতে থাকে। আমাদের মাথায় ঢুকবে না। আকাশের কুল কিনারা মানুষ আজ পর্যন্ত খুঁজে পায় নাই, যে আকাশ শুরু থেকে শেষ কোথায়। সৌরজগতেরই পায় নাই, আর আকাশের পাবে তো পাবে কোত্থেকে? যতটুক বুঝে আসছে অতটুক লেখা ছেড়া দিছে। মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আর ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণও এটা যে মানুষ সৃষ্টির সেরা, শ্রেষ্ঠত্বের বিকাশ হিসাবে, প্রমাণ হিসাবে মানুষ সৃষ্টির ভিতরে সেরা। এই জন্য মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে।
তারপরও ইচ্ছা স্বাধীনতা দেওয়া সত্ত্বেও মানুষকে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। কোরআন এটাই বলে, হাদাইনাহুন নাজদাইন। মানুষের সামনে দুটা রাস্তা আল্লাহ তুলা ধরছেন। তারপরে ইচ্ছা স্বাধীনতা দিছেন, তুমি যেটাকে চয়েস করো। এই জন্য সর্বশ্রেণী মানুষের, সর্বশ্রেণী সর্বব্যক্তি, চাই সে পেশাগত হোক, চাই বংশগত হোক, চাই দুনিয়ার অবস্থানগত হোক, দুনিয়ায় মানুষের অবস্থান ভিন্ন ভিন্ন। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কাউকে আল্লাহ উপরে করছেন, কাউকে আল্লাহ নিচে করছেন। দুনিয়ায় কারো পজিশন উপরে, কারো পজিশন নিচে, কাউকে গরিব, কাউকে ধনী, কাউকে শিক্ষিত, কাউকে অশিক্ষিত। যদিও আল্লাহ মানুষের উপরে অনেক কিছু খরচ করছেন, একটা দেখাই, তালাবুল ইলমি ফরিদা। এলেম তলব করা, এই ছোট জীবনটা কিভাবে কাটাবে এটা জানা সবার উপরই জরুরি ছিল, ফরজ ছিল। আর এর পিছনে যুক্তিও আছে। সারাদিন যারটা ভোগ করে, সারাদিন যে আল্লাহটা ভোগ করে, সর্বমুহূর্ত যিনি আমাদেরকে সুরক্ষা দেন, রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন, সমস্ত প্রয়োজন যিনি মিটায়, সমস্ত প্রয়োজন যিনি মিটায়। একটা জ্যান্ত উদাহরণ, এই নিচতলাটা দোতলাটা চতুর্দিক থেকে প্যাক করা, বন্ধ কিন্তু না, এসি চলতেছে। বিবেক দিয়ে ভাবলে বোঝা যাবে যে আমরা সহজে অক্সিজেন নিতেছি কি করে। চতুর্দিক থেকে তো প্যাক করা, অক্সিজেন তো আসার কথা না। এই যে টানতেছি ছাড়তেছি, এখানে বসা অবস্থা এই যে সার্ভিসটা কে দিতেছে? কোনো বাধা হইতেছে না। বাহিরে যেইভাবে নিতেছিলাম খোলা আকাশে, তখন তো বলতাম যে খোলা আকাশে আছি, চতুর্দিক থেকে অক্সিজেন আর অক্সিজেন। এখন তো এটা বদ্ধ ঘর, চতুর্দিক থেকে বন্ধ। তারপরও তো অক্সিজেন সহজে নিতেছি, ছাড়তেছি। এই ব্যবস্থাটাও তো আল্লাহই করছেন। বিদায় যুক্তি এটা ছিল যে আল্লাহ যা বলে তা মানা, এটাই যুক্তি ছিল। যুক্তি এটাই বলে, মানুষের বিবেক বুদ্ধি এটাই বলে যে যার নুন খাই তার গুণ গাই। 24 ঘন্টা আল্লাহর গুণ গাওয়া দরকার ছিল। যা হুকুম দিছেন এটা শিখা দরকার ছিল, কিন্তু না, এটার উপরও আল্লাহ মেহেরবানি করছে। সবাইকে সবকিছু শিখার জন্য ফরজ করেন, সবার জন্য মাত্রা দিয়া দিছেন যে তুমি কতটুক শিখলে চলবে, তুমি কতটুক শিখলে চলবে, তুমি কতটুক শিখলে চলবে। শ্রেণীকে বিভক্ত করছে। ইসলামের ভিত্তি যদিও 5টা, কিন্তু সবার জন্য তো 5টা না। গরিবের জন্য তো 5টা না, গরিবের জন্য তো 3টা।
ঈমান আনবে, নামাজ পড়বে, রোজা রাখবে, কমপ্লিট। তার বাড়ি 3 পিলারই কমপ্লিট। কিন্তু যাকে আল্লাহ মাল দিছেন, আল্লাহই দিছেন, তার জন্য 5টা রাখছেন, যাকাত দিবে, হজ করবে, 2টা বাড়ায় দিছেন, তার বিল্ডিং 5টা দ্বারা হবে। তো ফরজ করছিলেন আমাদের উপরে শিখা, কিন্তু তারপরও মেহেরবানি করছেন শ্রেণী হিসাবে, ব্যক্তি হিসাবে ভাগ করে দিছেন। সমভাবে ফরজ সবার উপরে করেন নাই, করলে বড় বিপদ হয়ে যেত। এই জন্য পাট পাট করে দিছেন, কতটুক শিখতে হবে এটাও বুঝাইয়া দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আবার রাস্তাঘাট সবকিছু চিনাইয়া দিছেন, সবাইকে রাস্তা চিনাইয়া দিছেন, সবার জন্য সবাইকে সজাগ করার জন্য, সবাই যেন গন্তব্যে পৌঁছতে পারে, এই জন্য ব্যবস্থাপনাও দিয়া দিছেন। আবার ব্যবস্থাপনাকে কঠিনও করেন নাই, শ্রেণী ভেদে পজিশন হিসাবে ভিন্ন ভিন্ন। তারপরও যদি কেউ না মানে, তাহলে সত্য তো এটাই হইতে পারে যে নিজের পায়ে নিজে কুড়াল মারল, নিজের বিপদই নিজে টাইনা আনলো। আজকে সত্য এটাই। জিন্দেগি আর বন্দেগি, যেটাকে আবাদত বলে, জীবনের সাথে যে আবাদতের সংযোগ, এটা এই জন্যই ছিল যেন এই জীবনটা সুন্দর হয়, গুছানো হয়, এলোমেলো না হয়। কিন্তু আফসোস তো এখানেই, যতটুক বোঝা দরকার ছিল, যেটা বোঝার দরকার ছিল অতটুকুও বোঝে না, যেটা বোঝার দরকার ছিল এটাও বোঝে না। বরং ওই কথাই সত্য যে মানুষ 1 বিঘা বেশি বুঝে, একটু বেশি বোঝে। যতটুক বোঝা দরকার ছিল, যেটা বোঝার দরকার ছিল এটা বোঝে না। না বুঝার কারণে, না বুঝার কারণেই আজকে মুসলমান মানুষ বলতে, মুসলমানের আজকে দুরবস্থা। এই জন্য মুসলমানের দুরবস্থা শুধু এই কারণে, আর কোনো কারণ নাই। শুধু না বুঝার কারণ। যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক পজিশনওয়ালাকে, অবস্থানওয়ালাকে তার অবস্থানে রেখা গন্তব্যে পৌঁছাইতে চান। গরিবকে দারিদ্রতার ভিতরে রেখা, ধনীকে ধনীর ভিতর, ধনাঢ্যের ভিতরে রেখা, নারীকে নারীত্বের ভিতরে, পুরুষকে পুরুষত্বের ভিতরে রেখা, সবাইকে গন্তব্যে পৌঁছাইতে চান। আর গন্তব্য আগেও বলা হয়েছে, এখনো বলা হইতেছে, আমাদের যাত্রা জান্নাত থেকে ছিল, আবার আমাদের যাত্রার পরিসমাপ্তিও জান্নাতে করবে। জান্নাত থেকে আমাদের যাত্রা, আবার আমরা জান্নাতে পৌঁছব। আল্লাহ চান সবাই জান্নাতে পৌঁছুক, জাগার অভাব হবে না।
এটা ভুল ধারণা যে এত জায়গা কোথায় হবে। সৌরজগৎ খুললে বোঝা যাবে যে এত বড় জায়গা কোথায় হবে। জায়গা আছে, জায়গার অভাব নেই। প্রথম আকাশই যদি দ্বিতীয় আকাশের সামনে বিশাল ফুটবল মাঠের ভিতরে যদি ফুটবলটা মধ্যখানে রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যতটুক ছোট হয়, প্রথম আকাশটা কিন্তু দ্বিতীয়টার সামনে এরকমই ছোট। আর যতক্ষণ দুনিয়ার বিজ্ঞান প্রথমটারই কুল কিনারা পায় না, তো দ্বিতীয়টার কোত্থেকে পাবে? দ্বিতীয়টা আবার তৃতীয়টার সামনে এরকম ছোট, মাঠের তুলনায় যেরকম ফুটবলটা ছোট।